মহাকাশের অন্ধকার, ৩ স্তরের অন্ধকার, ফোয়েন্ট সায়েন্স কি? মহাকাশ রহস্যময়, এর গভীরে রয়েছে চরম অন্ধকার। কিন্তু কি বলছে কুরআন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি ৩ স্তরের অন্ধকার সৃষ্টি করেছি। সূরা জুমার ৩:৯-৬। প্রায় ১৪০০ বছর আগে কুরআনে বলা হয়েছে ৩ স্তরের অন্ধকারের কথা। কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মায়ের গর্ভে ৩ স্তরের অন্ধকারের মধ্যে কি? সূরা জুমার ৩:৯-৬। ৩ স্তরের অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? আধুনিক বিজ্ঞান কি একে প্রমাণ করে? আজকের বিজ্ঞান বলে মহাকাশের গভীরে রয়েছে ৩ স্তরের অন্ধকার। এক, প্রথম স্তর, আলোকশূন্য মহাশূন্য, অ্যাবসেন্স অফ সানলাইট ইন ডিপ স্পেস। ২, দ্বিতীয় স্তর, আলোর শোষণ, অ্যাবসর্পশন বাই কসমিক ডাস্ট অ্যান্ড গ্যাসেস। ৩, তৃতীয় স্তর, ব্ল্যাক হোল বা মহাশূন্যের গভীরতম অন্ধকার। একটি বিস্ময়কর মিল। কিন্তু এই আয়াতটি শুধু মহাকাশ নয়, মায়ের গর্ভের ভ্রূণের গঠনের দিকেও ইঙ্গিত দেয়। আধুনিক ভ্রূণতত্ত্ব এমব্রিওলজি অনুযায়ী শিশুর গর্ভস্থ অবস্থায় ৩ স্তরের অন্ধকার রয়েছে। এক, প্রথম স্তর, মায়ের পেটের অন্ধকার, মেটারনাল অ্যাবডোমিনাল ওয়াল। ২, দ্বিতীয় স্তর, গর্ভাশয়ের অন্ধকার, উটেরাইন ওয়াল। ৩, তৃতীয় স্তর, ভ্রূণ ঝিল্লির অন্ধকার, অ্যামনিওটিক স্যাক অ্যান্ড প্লেসেন্টা। সত্যিই অবাক করা বিষয়, কিভাবে ১৪০০ বছর আগে এই তথ্য কুরআনে এসেছে। এটি কেবল কাকতালীয় নয়, কুরআন মানবজাতির জন্য হেদায়েত। আজকের বিজ্ঞান যা আবিষ্কার করছে তা ১৪০০ বছর আগেই বলা হয়েছে। তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? সূরা মুহাম্মদ ৪:৭-২-৪। আপনার কি মতামত? কমেন্টে জানিয়ে দিন, শেয়ার করুন যেন সবাই জানতে পারে।